আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের দেশ এবং প্রবাসের যারাই আজকের এই ভিডিওটা দেখছেন সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের সামনে বর্তমানে একটি আলোচিত একটি খবর নিয়ে আপনাদের সামনে কথা বলতে আমি রুমান আহমদ চৌধুরী হাজির হয়েছি। আমার সাথে একজন আহলে হাদিসের শায়েখ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওনার সাথে আজকে আমি কথা বলবো। শায়েখ, আসসালামু আলাইকুম। শায়েখ কি ঘুমায় গেছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা শায়েখ, আপনার কাছে তাড়াতাড়ি করুন, আমার একটা প্রশ্ন। সময় কম। আপনি তো বর্তমানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে কওমি অঙ্গনের একজন আল্লামা সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব জেল থেকে মুক্তি পেয়েছেন। এতে আমরা খুশি, আমরা আনন্দিত। দর্শক শ্রোতা, আমি বলে রাখি, মামুনুল হক সাহেব জেল থেকে মুক্তি পেয়েছে এতে আমরা বেজার না, আমরা খুশি। উনি একজন আলেম, ওনার বাবা বড় একজন সাইকুল হাদিস ছিলেন, উনি অনেক দিন জেলখানাতে ছিলেন, মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনার হায়াতে আমলের রিজিকে অপরন্ত বরকত দান করুক, এই দোয়া করি। কিসের জন্য জেলে গেলেন, কেন, এগুলো আমরা কথা বলছি না। জাস্ট একটা বিষয় জানার জন্য আপনাকে এই জায়গার মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। বিষয়টা হচ্ছে আপনি একটু বুঝে শুনে উত্তরটা দিবেন। আমরা যদি দর্শক শ্রোতা আপনারাও বিবেচনা করবেন, আমরা যখন 12ই রবিউল আউয়াল কোনো কথা বলা যাবে না। আর রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসে, ওই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। ওই দিন রাসূল দুনিয়ার মধ্যে আসছেন, রাসূলের জন্ম হয়েছে। ওই দিন আমরা জশ্নে জুলুস করি, হ্যাঁ, জশ্নে জুলুস করি। আপনিও শুনেন, জশ্নে জুলুস করি, আমরা মাহফিল করি, মিলাদ মাহফিল করি। আপনারা তো বেদাত বলে ফতোয়া দেন, আমাদেরকে বেদাতি বলেন, বেদাতি ফতোয়া দেন, বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন। কওমি অঙ্গনের যারা আছেন তারাও বলেন। আচ্ছা ভাই, আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন, মামুনুল হক সাহেব একজন আলেম, উনি জেল থেকে মুক্তি পাওয়ার পরে আপনারা এত সুন্দর করে মিষ্টি মুখ করছেন, আমি বানিয়ে বলছি না, একটা ভিডিও দেখেন, আপনাকেও দেখাই, ভিডিওটা আপনারাও দেখেন। ভিডিওটা দেখছেন শাইখ, আপনিও দেখছেন, তাহলে দেখেন তো মিষ্টি মুখ কত সুন্দর করে করছেন। তাহলে আমরা নবীর আগমনে জুলুস করলে আমাদেরকে বেদাতি বলে বিভিন্ন ফতোয়া দেন। আপনারা তো এই পর্যন্ত কোনো কথা বললেন না, আপনি শুধু সংক্ষেপে বলবেন, একটু শর্ট করে বলবেন আপনি, যে মামুনুল হক সাহেবের মুক্তিকে উদ্দেশ্য করে এই যে মিষ্টি খাওয়া হচ্ছে, আনন্দ উল্লাস করা হচ্ছে, রাস্তাঘাটে ছাত্ররা শিক্ষক সবাই বাহির হয়ে মিছিল দিচ্ছে, আনন্দ জয় লাভ চলে গেছে, এটাকে আপনি বেদাত বলবেন, জায়েজ না বেদাত না হারাম, কি বলবেন যদি একটু দর্শককে আপনি বলতেন। শুনেন, এখানে কোনো কথা বলা যাবে না। আর মুক্তি পেয়েছে আপনারা জানেন, মামুনুল হক সাহেব, আপনি এখানে কথা বলা যাবে না কেন? কথা বললে সমস্যা কেন? কথা বললে সমস্যাটা কি, কি হবে? এখানে তো আপনারা কথা বলবেন না। আপনারা আসলে আপনারা আমাদেরকে বন্ড বলেন, বেদাতি বলেন, আপনারা হচ্ছেন মূলত বেদাতি, আপনারা হচ্ছেন বন্ড, আপনারা জাতিদেরকে বিভ্রান্তি করেন, জাতির মানুষকে বিভ্রান্তি করেন। আর কোনোদিন মিলাদুন্নবী নিয়ে কথা বলবেন, ছাড় দেওয়া হবে না। তাহলে মিলাদুন্নবী করা যাবে, আপনি তো মানছেন নাকি? জি জি, শেষ করে দেন, শেষ করে দেন, আপনারাই শেষ করে বিবেচনা করে অপমান করা, ছেড়ে দিলাম। অপমান করছেন।